মানে যুদ্ধ, তো যুদ্ধ করে যেতে হবে প্রত্যেকটা মানুষকে। তো কারোর কম কারোর বেশি, আমার হয়তো একটু বেশি। জীবনে বেঁচে থাকতে গেলে এগুলো সবই সঙ্গী সাথী করে নিয়ে চলতে হবে। আমার পার্ট লাইফের একটা জুড়ে গেছে আর কি, এটাকে টেনে নিয়ে যেতে হবে সারা লাইফ। তো এরকমই আর কি ভেবে নিয়েছি। তো যা চলছে আর কি করব, কাউকে আজ পর্যন্ত চুপ করাতে পেরেছি বলো? কাউকে পারিনি, আর পারবো না। যে যার মর্জির মালিক, যেটা হবে সেটা হবে। ওপরে যে আছেন সে এক অলরেডি সেট করে রেখেছেন সবার জন্য সবকিছু। তো যার যেটা হওয়ার সেটা হবে। আমরা জাস্ট সাবধানতা অবলম্বন করতে পারি, তো যেটাই হবে ভালোর জন্যই হবে। জেলে এসছি, জেলছি, ভবিষ্যতেও জেলবো, এটা নিয়ে কোনো দুঃখ নেই। এখন আসলে মনটা অনেক শক্ত হয়ে গেছে। যে ভয়টা পেতাম সেই ভয়টা আর এখন নেই। তো তার জন্য অনেকে অনেক রকম কথা বলছে। তবে একটা কথা সচরাচর বলে মানুষ, না পারি কইতে না পারি সইতে, এরকম একটা কন্ডিশনে আছি আমি এখন। তো সেটাকে এনজয় করছি। এটা একটা ভালো পলিসি, এনজয় করো। খারাপ ভালো যেটাই লাইফে আসবে সেটাকে এনজয় করো। রিয়াক্ট করতে যাও না, রিয়াক্ট করলে তার জন্য লাইফে ক্ষতিই হবে, ভালো কিছু হবে না। তো সহ্য করে আসছি, বহু সহ্য করেছি লাইফে, অনেক কিছু। তো সহ্য ক্ষমতাটাও বেড়ে গেছে, চলুক না, আই ডোন্ট কেয়ার। মা বাবা সন্তানকে নিয়ে ভালোভাবে চলবো ফিরবো, সেটা অনেকেরই ভালো লাগছে না। তো চেষ্টা করছে যাতে করে আমি ভালো না থাকতে পারি, কষ্টে থাকি, ছেলেটার লাইফটা বরবাদ হয়ে যাক। তবে তোমাদেরকে আজকে পরিষ্কার একটা কথা বলে রাখি, কিষাণ যতদিন আমার কাছে আছে ওর কিছুতে কোনো সমস্যা আমি হতে দেবো না। ওকে আমি ভালোভাবেই মানুষ করবো, আর ওর কোনো ক্ষতি আমি হতে দেবো না। তাতে আমার জীবন চলে যায় তাও আমি মেনে নেব। এটুকু তোমাদেরকে বলে রাখলাম। ডিটেলস আর কিছু বলতে যাবো না। তোমাদের যদি বোঝার হয় এতেই বুঝতে পারবে, আর যে বুঝবে না তার তো ছাড়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। মনের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। যুদ্ধ করেও পারছি না ঠিকঠাকভাবে নিজেকে তৈরি করতে। আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, মায়ের প্রেশার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তারপরে পায়ে একটা ইনফেকশানও হয়েছে, সেখান থেকে পা ফুলেও গেছে। কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার দেখিয়েছি। আজকে ব্লাড টেস্ট হয়েছে, রিপোর্ট দেখাতে যাব সোমবার দিন। তার মধ্যে ভাইটারও খুব শরীর খারাপ হয়েছে। তার মধ্যে রয়েছে এই ওয়াইটিতে সন্দীপের ব্যাপারটা নিয়ে, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে না আজকে মনটা প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত হয়ে রয়েছে। ঠিক করে বুঝতে পারছি না যে কি করলে মানে মনটা ভালো হবে। সিরিয়াসলি আমার ভিডিও করার কোনো মন নেই, কিন্তু 2-3 দিন ধরে ভালো ভিডিও দিতে পারছি না, বিভিন্নভাবে ব্যস্ত হয়ে পড়ছি। তার জন্য ভাবলাম জোর করে হলেও ভিডিওটা আমার করা খুব দরকার। মানে কি বলবো, এই যে ওয়াইটিতে মানে ভিডিও আমরা যে করি, যার সাপোর্টে করি, যার মধ্যে দেখেছি যে কোনো রকমের অন্যায় ছিল না, এখন তাকে যদি দেখা হয় যে সেও সেই অন্যায়ের মধ্যেই ঢুকে যাচ্ছে এবং কিছু নিজেকে সাফাই দেওয়ার জন্য কিছু কথাবার্তা বলছে, প্রচণ্ড না মনের মধ্যে একটা বিশাল বড় জায়গাটা আঘাত লাগে। সেটা তোমরা নিশ্চয়ই মানবে, আমি জানি। আজকে সন্দীপকে আমরা সাপোর্ট করেছিলাম কেন? কারণ ভাঙাটিন সন্দীপের সাথে কি করেছে, ডিচ করেছে, সন্দীপকে ঠকিয়েছে। সন্দীপের বাড়িতে থাকাকালীন সে একটা পরকীয়া করেছে, করে তার দুধের বাচ্চাটিকে অর্থাৎ কৃষাণুকে সেখান থেকে ছেড়ে রেখে চলে গেছে। তার জন্য মানে যখনই আমি এই ইউটিউবে এসেছি তখন থেকে আমি প্রতিবাদ করেছি যে এই জিনিসটা হওয়া ঠিক নয়।
একটা মার মানে একটা সন্তান তার মাকে পাচ্ছে না, সেখানে মা ভালোভাবে খুব আনন্দে তার জীবন কাটাচ্ছে তার বাপের বাড়িতে, তারপরেও এখন সে ফ্ল্যাট নিয়েছে, দেখাচ্ছে যে সে সিঙ্গেল মাদার হওয়ার জন্য সে মনকে শক্ত করছে, কিন্তু সেসব না। কারণ আমরা ভালোই জানি যে ওই মানে বাবার নাম করে দেখায় যে বাবাকে নিয়ে নিয়ে এসে রয়েছে, কারণ সেখানে ল্যাটা রাতের বেলা করে আসছে, থাকছে, খাচ্ছে, শুচ্ছে, যার জন্য রাতের বেলা করে আর ভিডিও কন্টিনিউ করতে পারে না। যাই হোক, তো সেইগুলো বাদ দিয়ে যদি দেখা হয় তো সন্দীপের মধ্যে আমরা সেইগুলোকে পাইনি, তার জন্য সন্দীপকে আমরা স্ট্রংলিভাবে সাপোর্ট করেছি, এবং এখনো পর্যন্ত সাপোর্ট যে করি না তা নয়, কিন্তু এই সন্দীপের কাজকর্ম বা বলা কথার উপরে যখন ভিডিও আসে, বা আমাদের এখানে যে সমস্ত দালাল টালাল ঘোড়ামুখী দালাল তাদের যে বলা হয়, তারা যখন সন্দীপের মানে অন্যায় দেখে, দোষ দেখে যখন উল্লাসপূর্বক ভিডিও করে এবং ছোট দেখানোর চেষ্টা করে আমাদেরকে, তখন না মনটা সত্যিই খারাপ হয়ে যায়। এবং তার সঙ্গে তো আছেই নিজেদের জীবনের, নিজেদের সাংসারিক জীবনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন মানে ঘটনা জর্জরিত হয়ে রয়েছেই। সব কিছু মিলেমিশেই প্রচণ্ড পরিমাণে ভারাক্রান্ত হয়ে উঠছে আজকে মনটা, ভীষণ 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 খারাপ লাগছে। যাক গে, তাও আজকে আমি কিছু কথা বলবো। সবার আগে আমি কথা বলবো সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে, যে ম্যাডাম, আমাকে আপনি প্লিজ ক্ষমা করবেন। আজকে আমি যে কথাগুলো বলবো, যদি বা আপনার মানে না ভালো লাগে আমার বলা কথার ওপরে, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আমি তার জন্য আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমার মনে হয় এই কথাগুলো আমার প্রচণ্ড পরিমাণে বলা দরকার। আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, যেখানে ভুল দেখব, যেখানে অন্যায় দেখব, সেখানে আমার প্রতিবাদমূলক কথা আমার ভিডিওর মাধ্যমে আমার বলাটা উচিত বলে আমি মনে করি, সেই জন্যই বলতে চাই বা বলবো। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আছি, চলছে। যাই হোক, জানি না কিভাবে ঠিক করব। মামনের মনের কথাতে তোমাদের সকলকেই সুস্বাগতম। আজকে আমি সন্দীপের দুটো ভিডিওই দেখেছি। প্রথম ভিডিওটা যেটা মাই ভিলেজ লাইফস্টাইল সন্দীপ থেকে, আর পরেরটাতে সন্দীপ মিত্র, দুটোই দেখেছি। দুটোতেই ওর ওর মনের বক্তব্য প্রকাশ করেছে। আজকে সন্দীপ কি বলছে যে মানে গতকালের একটা ভিডিওতে সে বলেছে যে সে কিছু বলতে পারবে না, তার মানে যার সাথে তার কথা হচ্ছে এখন, ঠিক আছে, সেই পিউয়ের সম্পর্কে সে কিছু কথা বলতে পারবে না, যদি কিছু বলার হয় ও ওর চ্যানেল থেকে বলবে। ভালো কথা। পিউও কালকে একটা ভিডিওতে যোগা দেখানোর পূর্বেই সে বলে দিয়েছে সে সন্দীপের সাথে কথা বলতো, এখনও সে কথা বলছে, তারও সন্দীপের সাথে কথা বলতে ভালো লাগে, সন্দীপও তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে বলেই কথা বলছে। এবার প্রথমেই সন্দীপকে বলবো, সন্দীপ না এই মেয়েটিকে বলেছিল যে সে চেনে না, তার মানে পুরো পরিষ্কার হয়ে গেল যে সন্দীপ মেয়েটিকে চেনে, কারণ সন্দীপ তার লাইভে বলেছিল যে সে নাকি চেনে না। তা বোঝাই গেল যে সন্দীপ চেনে, এবং সন্দীপের সম্পর্কে যে সমস্ত কথা বলা হচ্ছে, যা রটে তার কিছুটা বটে, তাই না? একদম যা রটছে তার কিছুটা তো অবশ্যই ঘটেছে বলেই রটছে। তবে হ্যাঁ, যা বলা হচ্ছে রং চড়িয়ে রং মিশিয়ে সিক্রেট রুম সম্পর্কে নিয়ে, সেগুলো সম্পর্কে বলবো, সবই কথা বলবো। সবার আগে বলি ঘোড়ামুখী দালালকে নিয়ে। কালকে যেভাবে ওই খাটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নেচে বিচ্ছিরিভাবে নিজেকে আত্মপ্রকাশ করেছে, আর এই সোশ্যাল মিডিয়ায় ওয়াইটির মতো সোশ্যাল প্ল্যাটফর্মে আমার মনে হয় না যে একটা শিক্ষিত রুচিসম্পন্ন মহিলার, একটা শিক্ষকের ছেলের বউয়ের কখনো ওইভাবে নিজেকে আত্মপ্রকাশ করতে হয় ওয়াইটির মতো প্ল্যাটফর্মে। মানে সস্তা দরে নিজেকে বিক্রি করছে, নিজের মান সম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে নিজেকে বিক্রি করছে। আজকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই তার বক্তব্যের মাধ্যমে মানুষ তাকে চিনবে। হ্যাঁ, তার এই রকম মানে কি বলবো, উশৃঙ্খলভাবে নাচ, আর এইভাবে একটা ওয়াইটির প্ল্যাটফর্মে বিচ্ছিরিভাবে পাছা দেখিয়ে মানে কি বলবো, হাত পা নেড়ে চুড়ে বক্ষ যুগল দেখিয়ে এইসব করে মনে হয় না নিজের কোনো রকমের প্রশংসামূলক কাজ
আদায় করা যায়, মানে লোকের কাছ থেকে প্রশংসা পাওয়া যায় বলে আমার মনে হয় না। আমার শিক্ষাতে বাধে, আমার উচিতে বাধে। যাই হোক, সে মনে করেছে যে সে ভালো করছে, তার জন্যই সে করেছে। অবশ্য সে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তার মানে ব্রা ফ্রা দেখিয়ে, তার পেটে ট্যাটু দেখিয়ে সে সমস্তই জিনিস অলরেডি রিভিল করে দিয়েছে। আর গতকাল রাত্রেও সে করেছে আর্জেন্ট ভিডিও বলে। সে বলছে যে সন্দীপের সিক্রেট রুমে বসে বসে নাকি ওখান থেকে ওর বৌদি, মানে ও তো এক এক সময় এক একজনকে নাম সম্পর্কের মধ্যে জড়িয়ে নেয়, যে সম্পর্কটা আগে সন্দীপের সাথে করেছিল জাম্বু জাম্বু করে, এখন সেখানে দাদা হয়ে গেছে। বলি কি, এত যে কচি সাজিস না তুই, যে ছোট ছোট ছোট, তোর বয়সটা অতটাও কম নয় যতটা তুই দেখানোর চেষ্টা করিস। যখন তুই চশমা পরেছিলিস বা চশমা পরে ভিডিও করছিস বা তুই লাইভ করে বোঝাচ্ছিস, তখন কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় যে তোর বয়সটা কত। সুতরাং এখানটায় অত 34-35 করে রোজ কপচাতে বসলে কি হবে? লোকে তো বুঝতেই পারে কার বয়স কতটা। এখন আমি যদি বলি আমি 12 বা 13 বয়সের একটা ছোট খুকি, তাহলে তো লোকে মানবে না, না যে হ্যাঁ আমি খুকি। তো সুতরাং বয়স নিয়ে লোকানো ঝোকানোর কোনো দরকার নেই। সন্দীপকে বলছে দাদা, যাই হোক সেটা পরের কথা। কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি সমস্যামূলক কাজকর্মর কথাবার্তা, সেটা হচ্ছে বলছো এই সিক্রেট রুমে বসে বসেই ওই দেওয়াল দেখিয়ে, ওই সিক্রেট রুমের চাদর দেখিয়ে নাকি ওই রুমেই ও মানে আছে, সেখান থেকে ও ভিডিও করছে। এই ব্যাপারগুলো আমার প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, মানে বিরক্তি লাগে, অস্বস্তি লাগে এই সমস্ত কথাবার্তা। আর একজন দিদিও, সে তো সন্দীপের সাথে এই মানে মাম্মামের বিয়েই দিয়ে দিয়েছিল, তাও আবার ভাদ্র মাসে। এই যে এরা না এই আনটপকা কিছু কথাবার্তা বলে, আর কিছু কিছু মিথ্যে কথাগুলোকে এমনভাবে মানে মশলা মাখিয়ে প্রকাশ করে, যেগুলো প্রচণ্ড পরিমাণে নিতে অসুবিধা হয়। যদি বা সন্দীপের সাথে সম্পর্ক ফোনাফোনির মাধ্যমে আছে, কিন্তু তাই বলে ওর সিক্রেট রুমে বসে বসে ওই মিমি ভিডিও করছে বা যোগার আসন দেখাচ্ছে, এইগুলো না বিশ্বাস করতে বড্ড অসুবিধা হয়। তবে হ্যাঁ, আমাদের এই ঘোড়ামুখীর পক্ষে এইগুলো বলা খুব সহজ সম্ভব, কারণ ঘোড়ামুখী তো এই ধরনের কথাবার্তা এর আগেও কণিকা উজ্জ্বলদের ক্ষেত্রে বলেছে। পাশের ঘরে বসে বসে নাকি যৌবনেরও এডিট করে কণিকা, আর সেখানে এই দেখতে পায়। বা কণিকার শাশুড়ির সাথে নাকি কণিকার মানে কোনো এক লুঙ্গি কাকুর সম্পর্ক আছে, মানে এ যার সাথে পারে তার সাথেই সবার সঙ্গে সম্পর্ক করিয়ে দেয়, যেগুলো মানে দেখা যায় না। আর যেগুলো দেখা যায়, যেমন হচ্ছে ঘনা ঘোড়া রস থেকে কারোর গলার রিভিল হয়ে যাচ্ছে, গলার ভয়েস রিভিল হয়ে যাচ্ছে, বা কারোর বাড়ির দোকানে বসে বসে কেউ দোকানদারি করছে, বা অযোধ্যার মতো জায়গায় সেখানে দেখা যাচ্ছে যে সে ল্যাটার সাথে একই বাসের মধ্যে করে তীর্থ ভ্রমণ করতে যাচ্ছে, সেইগুলোকে সে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়, না এআই অ্যাপ, তারপরে হচ্ছে এটা সত্যি নয়, সম্পর্ক নেই, এইগুলো সে বারংবার বলে দিতে পারে। তবে আজকের ভিডিওটা আমার ঘোড়ামুখী দালালকে নিয়ে নয়, সবচেয়ে মানে পুরোটাই হচ্ছে আমার সন্দীপকেই নিয়ে। সন্দীপকে আমি একটা কথা বলবো, যে সন্দীপ, আমরা তোমাকে সাপোর্ট করেছিলাম, তুমি পরকীয়া করতে না। অবশ্যই তুমি তোমার দিকটা একদমই সঠিক ছিলে, সাংসারিক দিকটা তুমি বুঝিয়ে সুন্দরভাবে তুমি ভাঙা টিনের সাথে সংসারের মাধ্যমে করে এক সেকেন্ড, সেখানে তুমি প্রত্যেক দিনে তোমার ডেইলি ভ্লগ দিয়ে বুঝিয়েছো তোমার সুন্দরভাবে সংসার চলছে। সেখানে ভাঙা টিন কিন্তু তোমাকে বিট্রে করে দিয়ে তোমার কাছ থেকে সরে চলে গেছে, এবং তুমি তখন থেকেই বুঝিয়েছো যে তুমি তোমার মা বাবা বা কৃষাণুকে নিয়ে আছো। আজকে ভাই যদি তুমি এই ধরনের কাজগুলো করো আর বুঝিয়ে দাও মানুষকে যে হ্যাঁ তুমি করতেই পারো, হুম, আহ, এইগুলো বললে কি মানুষ তোমাকে ভালোভাবে নেবে? আড়স, আমার থেকে তো সবচেয়ে বেশি আড়স, যে কিনা প্রচণ্ড পরিমাণে তার দাদাকে, বিশেষ করে সন্দীপ মিত্রকে যে দাদা বলে মেনেছে, হ্যাঁ, বাংলাদেশের সেই আড়স, সে কিভাবে বুক দিয়ে এই করে সেই করে মাথা খাটিয়ে কত কিছু করে তথ্য নিয়ে এসে যে ভাঙাটিন কীভাবে নোংরামি করেছে, ভাঙাটিন কীভাবে সন্দীপকে মানে প্রতারণা করেছে সন্দীপের সাথে, সে ওইখান থেকে বসে বসে সে তুলে তুলে ধরে। তারপরে তো আমাদের দেশের দিদিরা আছেই, সীমাদির মতো একজন কি বলবো, মানে মা দুর্গার থেকেও যদি বেশি কিছু হয়ে থাকে, তাহলে সীমাদির থেকে সেটা আর বেশি কিছু না। কিভাবে বুক দিয়ে আগলেছে যাতে করে সন্দীপের যেন কোনো ক্ষতি না হয়, সন্দীপ যেন সব কিছুর থেকেই সব কিছুতেই জাস্টিস পেতে পারে, সেখানে
সীমাদি, দীপ্তিদি, ইপসিতাদি, রিম্পা, কেমন এরা, তারপরে তো আছেই অনেকেই, আরও আছে, আমি সবার নাম এখন মনেও করতে পারছি না। আমি যাদের সঙ্গে টাচ আপ তাদের কথাগুলোই বললাম। এদেরকে আমি দেখি যে কিভাবে এরা বুক দিয়ে সন্দীপকে কীভাবে রক্ষা করে, এবং এই করতে গিয়ে তারা নিজেদেরকেও অনেক রকমের বদনামের ভাগিদার করে ফেলেছে জাস্ট বিকজ সন্দীপকে ভালোবাসে বলে। সীমাদি তো মানে কি বলবো, অল টাইম প্রেগনেন্ট হয়েই যায় সন্দীপকে ভালোবেসে। হ্যাঁ, মানে ব্যাঙ্গালোরের মতো জায়গায় খালাস করতে গেছে বা অমুক করতে গেছে, এবং সীমাদির সাথে সাথে সীমাদির মেয়েটাকেও পর্যন্ত ছাড়া হয় না সেখানেই করতে। তা আজকে যে সমস্ত দিদিরা তোমাকে ভালোবেসে তোমাকে প্রোটেকশন দিয়ে তোমার যাতে কোনো ক্ষতি না হয়, আর সর্বোপরি কৃষাণুর যেন কোনো ক্ষতি না হয়, এই ভেবে তোমাকে পাশে সাপোর্ট করে করে ভিডিও করে তোমার মানে কি বলবো, চরিত্রটাকে তুলে ধরেছে মানুষের, যে না তোমার চরিত্রে কোনো কলঙ্ক নেই। সেখানে যার কলঙ্ক রয়েছে, যে তোমাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে, যে তোমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে, সেই যে পুরো জলজান্ত একটা মিথ্যে, পুরোপুরি একটা ডিব্বা বা হাঁড়ি বা গামলা যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, সেটাকে তোমার এই দিদিরা, আমি তো অনেক পরেই এসেছি, দিদিরা তুলে ধরেছে। আজকে সেখানে তুমি কি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ যে তুমিও পরকীয়া করছো না, তবে পরকীয়ার ব্যাখ্যাটা অবশ্য অন্যরকম। তুমি তোমার ছেলেকে নিয়ে রয়েছো, সেখানে মা বাবার রয়েছে, সেখানে তুমি ফোন করছো, কথা বলছো, যা কিছু। অবশ্য তুমি বললে আজকের ভিডিওতে, আগের ভিডিওতেই বললে যে তোমাকে বারণ করেছে তাই তুমি মানে বন্ধ করছো। আবার পরে যে সন্দীপ মিত্রের চ্যানেল থেকে যে ভিডিওটা এসছে সেখানে তুমি বলেছো যে কি, যে তুমি আগেও ঝেলেছো, ভবিষ্যতে ঝেলতে হলে ঝেলবেই, ভগবান ঠিক করে রাখেন। দেখো, ভগবানকে কি ঠিক করে রাখেন না রাখেন বা কি রেখেছেন সেটা তো আমরা এখান থেকে কিছু বুঝতে পারবো না। হ্যাঁ, তবে আমাদের সঙ্গে যা কিছু ঘটবে সেটা আমাদের মেনে নিতেই হবে, এটাই ভবিতব্য। কিন্তু তাই বলে একটা বাচ্চার মাকে বা কেউ তার ফিয়ান্সে বলছে যে তার সাথে তার সম্পর্ক আছে, সেখানে ওই ধরনের একটা মহিলার সাথে, বা যে কিনা সত্যি একটা কলঙ্কিত মহিলা, যার সম্পর্কে এত এত কথা শোনা যায়, সে কিনা তার স্বামীর থেকে ডিভোর্স করে এসে আবার একটা পুরুষের সাথে সম্পর্কে রয়েছে, লিভ ইনে রয়েছে, আবার তোমার সঙ্গেও সম্পর্কে যুক্ত হচ্ছে, সেই ধরনের মহিলাকে তুমি তোমার নিজের জীবনের সাথে যুক্ত করে নেবে বা সম্পর্কও করবে, এটা তো সত্যিই ভাই আমাদের পক্ষে মেনে নেওয়াটা খুব অসম্ভব ব্যাপার না? যেখানে আমরা তোমাকে ভালোবাসি, কেন ভালোবাসি বলো তো? কারণ আমরা তোমার মধ্যে সেই জিনিসটা দেখিনি। কিন্তু সেই একই দোষ যদি তুমি করো, ভাঙাটিন যে কারণে বাড়ি থেকে বেরিয়ে গেছে, সে একই দোষ যদি তুমি করো, তাহলে ভাই তোমাকে কি করে সাপোর্ট করি বলো? কি করে তোমাকে সাপোর্ট করি? হ্যাঁ, জীবনটা অবশ্যই তোমার, আমরা এখান থেকে ভিডিও করব বা বলবো বলে তোমার যে মানসিক শান্তি হয়তো বা আমরা নাই দিতে পারি, এটা ঠিক কথাই। কিন্তু তোমার যখন অসুবিধা ছিল, তোমাকে যখন ভাঙাটিন সব দিক দিয়ে জর্জরিত করেছিল, তখন এই ভাইরা, এই দিদিরা তোমাকে কিভাবে প্রোটেকশন দিয়েছে সেইগুলো কি তুমি ভুলে গেলে? সেইগুলো কি ভুলে গেলে? আজকে তোমার সিক্রেট রুম নিয়েও কথা হচ্ছে, যে সিক্রেট রুমটা তুমি দেখাতে মানে এখনো পর্যন্ত দেখাওনি, ভবিষ্যতে হয়তো দেখাবে। সেই সিক্রেট রুমের কথা বলা হচ্ছে, যে ওই সিক্রেট রুমে তুমি মিমিকে তুমি আটকে রেখে দিয়েছো, যেখান থেকে সে ভিডিও করে করে আমাদের কাছে পাবলিক করছে। মানে আমি জানি না, যে তুমি বলছো যে তোমার এইগুলো ঝেলতেই হবে। দেখো ভাই, হ্যাঁ, তুমি ব্লগ দিলে সেই ব্লগ হয়তো সেইভাবে লোকে দেখে না বা লোকে দেখতে পছন্দ করে না সেইভাবে, কিন্তু তাই বলে কন্ট্রোভার্সি যেটা তুমি চাইছো, চরিত্রের সব সময় নোংরামি পানা লোক দেখিয়ে তোমার চরিত্রটাকে খারাপ করে দিয়ে কন্ট্রোভার্সি করে তারপরে তোমার মানে ভিউজ আপ করবে, সেটা কি শুধু তুমি চাও? তুমি একটা ভালো পরিবারের ছেলে, মিত্রবার মানে বংশ, মিত্র বংশ আমাদের কায়স্থদের মধ্যে কুলীন বংশ, আমরা যতদূর জানি, ঠিক আছে? আমার মা হচ্ছে গুহ রায় চৌধুরী বাড়ির মেয়ে, সেটা আমরা জানি, যে ঘোষ বোস গুহমিত্র এরা হচ্ছে চার
জন যারা কুলিনের মধ্যে প্রথম স্থানে পড়ে, সেখানে তোমার যে বংশ পরিচয়, তোমার যে মর্যাদা, সেইটা মানে তুমি সেখানে জন্মগ্রহণ করে সেখানকার মানে একটা প্রতিনিধিত্ব করছো যে একটা ভালো বংশের ছেলে, সেখানে তুমি তোমার চরিত্রটাকে এই রকমভাবে কন্ট্রোভার্সিতে নিয়ে গিয়ে জাস্ট বিকজ তোমার কিছুটা ভিউজ হবে আর তার দিয়ে তুমি টাকা ইনকাম করবে, সেটা চাইছো না? আসলে কি বলো তো, আমি না ঠিকঠাকভাবে মানে মেনে নিতে পারছি না যে তোমাকে এই রকমভাবে দেখবো, তুমি এইভাবে কথাবার্তার মাধ্যমে নিজেকে প্রকাশ করবে, বলেই দিচ্ছ তুমি তুমি কিছু বলতে পারবে না। যদি সে বলতে চায়, মানে মিমির কথা দিয়ে বোঝাচ্ছ, যদি সে বলতে চায় তাহলে সে বলুক। ভাই, দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ে গেল? আর সত্যিই যোগা টিচার বা অমুক টিচারের সত্যিই কি অভাব পড়ে গেল? আমি জানি না, সত্যিই আমি জানি না। আমার কাছে না তোমার এই সমস্ত কথাবার্তাগুলোর কোনো মানে ব্যাখ্যা, আমি ঠিকঠাক সঠিক ব্যাখ্যা তোমার কাছ থেকে পেলাম না। খুব মানে আশাহত হলাম যে তোমার মতো একটা ছেলে সে এই রকম করবে। শোনো সন্দীপ, তোমাকে একটা কথা বলি, তোমার এই যে ভিডিও না, এমন কিছুই থাকে না। আর ভিডিওতে না অনেক কিছু আছে যেগুলো আমার প্রচণ্ড পরিমাণে চোখে লাগে। যেমন করে তোমরা ভাতের হাঁড়ি ধরেই আবার অন্য জিনিসপত্রে হাত দাও। আমরা ভাতের হাঁড়িকে না, মানে ভাত জিনিসটা বা রান্না বান্না মাছ টাছগুলোকে আমরা এঁঠো বলে মনে করি, সেই জন্য সবার আগে আমরা হাত ধুয়ে তারপরে অন্য কাজ করি। তোমাদের মধ্যে আমি দেখেছি ওই ভাতের হাঁড়ি হাত দিয়ে, তরকারিতে হাত দিয়ে, আবার তোমরা যে সময় অন্য কাজ করছো। তারপরে আর একটা ব্যাপার যেটা আমার সবচেয়ে বিচ্ছিরি লাগে, কোলের মধ্যে নিয়ে এই তোমরা কালকে মনে হয় এগ চাউমিন খেলে, তারপরে এই কোলের মধ্যে নিয়ে তোমরা ওই মোমো, মানে মাছ মাংস দেওয়া মোমো খাও বা অমুক করো। এইগুলো দেখলেও আমার বড্ড বেশি গা গিনগিন করে। কারণ কি বলো তো, আমরা না একটু অন্য ধরনের ভাবে মানুষ হয়েছি। আমরা এগুলো এঁঠো জিনিস বা এই সমস্ত খাবার জিনিস আমরা টেবিলের ওপরে বসে খাই, কিন্তু তোমাদের মধ্যে আমি সেই জিনিসগুলো দেখি না, আমার ঠিকঠাক ভালো লাগে না। যাই হোক, যেটা নিয়ে বলার বিষয়, ভাই, মানে চর্চার মানে কি বলবো, কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে চাইছো, ভালো কথা, কিন্তু তাই বলে নিজের চরিত্রটাকে জলাঞ্জলি দিও না। এটাই তোমার কাছে আমার একটা অনুরোধ, বিনীত অনুরোধ তোমার কাছে। মানে একটা দিদি হিসাবেও যদি বলো বা একটা ক্রিয়েটার হিসাবেও যদি বলো, আমার এটা বিনীত অনুরোধ যে চরিত্রটাকে এইভাবে জলাঞ্জলি দিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছিও না। তাতে করে হয়তো বা তোমার জানি না কিছু যায় আসবে কি না, কিন্তু আমাদের মতো ক্রিয়েটার যারা তোমাকে ভালোবাসে বা যে সমস্ত ভিউয়ার্সরা আছে যারা প্রথম থেকেই তোমার সাথে ছিল, তারা না প্রচণ্ড পরিমাণে আহত হবে, তারা প্রচণ্ড পরিমাণে আঘাত পাবে। এটাই বলার বিষয়বস্তু। আর এই যে সবাই বলছে তুমি নাকি গালে দাড়ি রেখেছো শুধুমাত্র ভালোবাসার বহিঃপ্রকাশ হিসাবে, যাতে করে মিমি বলেছিল ওই মাকুন্দের সাথে কে প্রেম করবে বা মাকুন্দের সাথে কে সম্পর্ক রাখবে, সেখানে তোমাকে বোঝাচ্ছে লোকে যে তুমি দাড়ি রেখেছো শুধুমাত্র তোমার ভালোবাসাকে বোঝানোর জন্য, যে মিমিকে তুমি কতটা ভালোবাসো। সত্যি এইগুলো না আমাদের মতো মানুষ যারা তোমাকে সাপোর্ট করেছি সত্যিই মানতে পারছি না। আর আরুষ তো তোমাকে প্রচণ্ড বারংবার বলে দিয়েছে যে তুমি ওই মেয়ের সঙ্গে সম্পর্ক রেখো না। সত্যিই তো, আজকে যার 16-17 বছরের অত বড় একটা মেয়ে আছে, সে কিনা এইভাবে দাবি করছে সে তোমার সঙ্গে কথা বলে, তার তোমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমারও ভালো লাগে, তারও ভালো লাগে, এটা তার জন্য কিন্তু অনেক গৌরবের বিষয়। কিন্তু আমার মনে হয় না তোমার জন্য এটা খুব একটা গৌরবের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তাই না? যদি তোমার বুদ্ধি থাকে অবশ্যই তুমি বুঝবে। আর আশা করবো তোমার বুদ্ধি আছে। তোমার পক্ষে এটা মোটেই গৌরবের বিষয় না, তার কিন্তু গৌরবের বিষয়। কারণ সে সত্যি মানে তাকে ঠিক নেওয়া যায় না, তার চরিত্রটাকে ঠিক নিতে পারলাম না, বিশেষ করে আমি নিতে পারলাম না। আজকে ক্যাথাকে সবাই নোংরা বলছে বা অমুক করছে, ক্যাথার থেকেও তো মিমি আরও নোংরা ভাই। একটু ভেবে দেখো তো, যে বলছি কি খুব খারাপ কথা বলে ফেললাম? যদি বলে থাকি তাহলে মার্জনা করো, কেমন? যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।